সবাইকে স্বাগতম আরেকটি নতুন এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির পত্রিকার যে নিউজগুলো আগামীকালকে আপনারা প্রিন্ট আকারে হাতে পাবেন, যেটা আমাদের চ্যানেলে সবসময় নিয়মিত দিয়ে থাকি। তো সেই আগামীকালকে যেটা আপনারা প্রিন্ট আকারে হাতে পাবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই এই সাপ্তাহিক চাকরি পত্রিকাটাই আপনাদের সাথে শেয়ার করব বা বিস্তারিত আলোচনা করব কোন বিজ্ঞপ্তিতে কোন ডেটা রেখেছে। সকলে জানেন আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি বিজ্ঞপ্তি, পরে বিভিন্ন চাকরির পত্রিকার খবর, বিভিন্ন এনজিও চাকরির খবর, কিছু অনলাইন আবেদন ইত্যাদি বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি নিয়ে কাজ করে তার ধারাবাহিকতায় এই যে প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো আপনাদের সাথে নিয়ে আসি। তো এই 20শে জুন যে সার্কুলার সেটা নিয়ে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি চাকরির সাপ্তাহিক চাকরির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল অফ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যেতে পারেন এবং আপনাদের ফেসবুক মাধ্যমেও পেয়ে যেতে পারেন। তো আমরা চলে যাব হচ্ছে গিয়ে ইয়েতে ওই যে সাপ্তাহিক প্রকাশ করছে 20শে জুন, সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাপ্তাহিক লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার 20শে জুন শুক্রবার, 20শে জুন 2025, 6 আষাঢ়, 24 জিলহজ, জিলহজ 1446। তো তারা প্রথমেই যে বিজ্ঞপ্তিটা রেখেছে, প্রথমেই আপনার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 210 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু এটা বিভিন্ন প্রজেক্টে আপনার আবেদন করছে আপনার 210 জনের পর দিয়ে এটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা ইচ্ছা করেন সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তারপর আছে হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকে আপনার 109 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও কিন্তু আমাদের চ্যানেলে আছে। আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তারপর এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি যেটা বেসরকারি শিক্ষক নিবন্ধন NTCR এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেটা মাদ্রাসা কলেজ স্কুল কলেজের শিক্ষক পদে 1,822 জনের একটা শূন্য পদের এমপিওভুক্ত ছাড়ছে, বিজ্ঞপ্তি ছাড়ছে, সেটাও কিন্তু আজকে এতে রেখে দিয়েছে। তারপরে আছে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 52 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। অর্থ মন্ত্রণালয়ে 74 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তারপর আছে পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদ সংখ্যা 1195 জন, শুধু চাকরি আর চাকরি। তো আপনারা এটা করে দিলাম কেন, আপনারা বুঝে নিয়েন, আর কিছু বলতে পারবো না। তারপর আছে কি মহিলা অধিদপ্তরে 317 জনের, তো মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে 316 জনের বিজ্ঞপ্তিটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনার ইচ্ছা হলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর আছে পায়রা বন্দরে 15 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ শিশু একাডেমিতে 50 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ভূমি আপিল বোর্ডে 15 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 34 জনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপরে মাদক দ্রব্য অধিদপ্তরে 41 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে 9 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে পদ সংখ্যা। তারপর রেলপথ মন্ত্রণালয়ে 6 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে টোটাল। তারপর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 7 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। তো মোটামুটি এই চাকরির বিজ্ঞপ্তিগুলা, সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলা কিন্তু প্রথম সাপ্তাহিক চাকরি পত্রিকার প্রথম পাতাতে রাখছে। আর যতগুলো সাপ্তাহিক চাকরির পত্রিকা প্রকাশিত হয় সবই কিন্তু একই নিয়োগ বিজ্ঞপ্তির উপর, হয়তো ভিন্ন ভিন্ন ডিজাইনেও হয়। তো কেউ কালার করে, কেউ কালার ছাড়া করে। তো 2 নম্বর পেজে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনার যে চাকরির যে বাকি বিস্তারিত তথ্যগুলো থাকে, যেমন সূত্রগুলা কোন পত্রিকার মাধ্যমে প্রকাশ করছে, এগুলো হচ্ছে দ্বিতীয় পাতায় থাকে। তৃতীয় পাতায়ও আপনি আর তৃতীয় পাতার মধ্যেও আপনার থাকে এই তৃতীয় পাতার লাস্টের পেজের যে বিজ্ঞপ্তিগুলো থাকে সেগুলার বিস্তারিত বাকিটুকু সেগুলো বিস্তারিত থাকে। যেমন এটা আমার দেশে প্রকাশ করছে, বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ করছে, কালবেলা প্রকাশ করছে, এরকম। তো 3 নম্বর পেজে যেটা রাখছে, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে 10 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে 52 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। জেলা প্রশাসক ফেনীতে 8 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে হচ্ছে কি আপনার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 30 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বুয়েটে। শিক্ষা মন্ত্রণালয়ে 8 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা লাস্টের পেজে রাখছে। তারপর আছে যে বাংলাদেশ ঢাকা ইপিজেড হসপিটালে 4 জন আছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 2 জন নিয়োগ বিজ্ঞপ্তি আছে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে 5 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এখানে একটা স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি আছে, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ 22 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। প্রভাষক বাংলা, ইংরেজি, বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে ডাক ওয়ার্ড
ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে 2 জন এটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো মোটামুটি এই বিজ্ঞপ্তিগুলা সরকারি এই বিজ্ঞপ্তিগুলা কিন্তু সাপ্তাহিক চাকরি পত্রিকায় 20 জুনের পত্রিকা প্রকাশিত কালকে যেটা হাতে পাবেন সেটা রাখছে। আর এদিকে কিছু হচ্ছে গিয়া বিডি জবসের মাধ্যমে প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেমন আছে যে আমরা একটু পড়ি। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি লিমিটেড, দ্য সিটি ব্যাংক পিএলসি লিমিটেড, লঙ্কা বাংলা পিএলসি লিমিটেড, গ্রামীণ ব্যাংকের একটা ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর ওয়ান ব্যাংক পিএলসি লিমিটেড, প্রাণ আরএফএল এ আছে, তারপর হচ্ছে ডিজিকন টেকনোলজিতে আছে, তারপর আছে বাংলাদেশ স্পেশাল স্পেশালাইজ হসপিটালে আছে, যমুনা গ্রুপ অ্যান্ড অটোমোবাইলে আছে, তারপর প্রাণ গ্রুপে আছে, আইপিডিসি ফাইন্যান্সে আছে, এসিআই মোটরে আছে, মধুমতি ব্যাংকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, তারপরে ইউএস বাংলাতে আছে, ড্রাগ ইন্টারন্যাশনালে আছে। ড্রাগ ইন্টারন্যাশনাল এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখানে দেখতে পাবেন। সজীব গ্রুপে আছে। এই মোটামুটি এই ছিল মোটামুটি এগুলা আপনার ওই এই সাপ্তাহিক চাকরির পত্রিকার বিজ্ঞপ্তিগুলা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সাপ্তাহিক চাকরির পত্রিকা আপনি যদি সবার আগে আপনি পেতে চান, তো আমাদের এখন পর্যন্ত যারা আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপনি পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলে শেষ আবার আজকের মতো এই ভিডিও। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।